আসসালামু আলাইকুম। এই ভিডিওতে বলতে চাই, একটা জিনিস উল্লেখ করতে চাই। আমরা আবার দেখছি সেই হেলমেট, হাতে লাঠি, রড এবং ছুটোছুটি। এরা কারা? এরা কি সেই সেই অচেনা মুখ ভিন্ন সাজে? সেই চেনা মুখগুলো আবার হেলমেট পরে ভিন্ন নামে ভিন্ন পরিচয়ে রাস্তায় নেমেছে। কি উদ্দেশ্য কি? এটা কাদের উস্কানিতে এরা এসব করছে? আমি বিএনপি ছাত্র দলের কথা বলি না, ছাত্র শিবিরের কথা বলি না, ছাত্রলীগ তো নাই, যদিও এরা গুপ্ত হয়ে এখনো আছে বিভিন্ন জায়গায়। তো আমার কথা হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন যারা আছে, আপনারা তো বিভিন্ন সময় আলোচনা হয়েছিল এই ছাত্র রাজনীতি তো বন্ধ করার ব্যাপারে। আপনারা সবাই অনেকেই ক্ষমতায় আসছেন আর গেছেন, আপনারা ছাত্র রাজনীতি বন্ধ করার ব্যাপারে কোনো কার্যকরী পদক্ষেপ নেন নাই। কারণ আপনারা মনে করেন এরা না থাকলে আপনাদের রাজনীতি হবে না। এদেরকে ব্যবহার করে, বিভিন্ন মায়ের ছেলেদেরকে ব্যবহার করে আপনারা হুলিগান, মাস্তান, গুন্ডা বানিয়ে তাদের হাতে রড তুলে দেন, বন্দুক তুলে দেন, আর সেই তলোয়ার তুলে দেন, চাক্কু তুলে দেন, এবং ভাই ভাই সামনাসামনি করে দেন, মারামারি করে, এবং মায়ের বুক খালি হয়। তো কাজেই অন্যের কাঁধে বন্দুক রেখে ফায়ার করার জন্য আপনারা এই ছাত্র সংগঠনগুলো রাখছেন। হাওয়ার এখন এটা অন্য ব্যাপার, এটা সরকারের সিদ্ধান্ত, পরবর্তীতে এগুলো চিন্তা করবে কিনা। কারণ অনেক দেশে আছে ছাত্র রাজনীতি নাই, চলতেছে না? চলতেছে তো। তো আমাদের দেশে ছাত্র সংগঠন যেগুলো আছে, এই সংগঠনগুলোকে মেইন রাজনৈতিক দল যারা আছে তারা তাদেরকে কন্ট্রোল করা উচিত। কারণ আগের মতো, আগের স্টাইলে যদি এখন সেই হানাহানি, মারামারি, হল দখল, চাঁদাবাজি এইভাবে হয়, একজন একজনকে চরিত্র হনন এইসব হয়, তাহলে দেশ আগাবে না। দেশ আগাবে না, দেশ হোঁচট খেয়ে পড়ে যাবে, সরকার আগাতে পারবে না। সরকারের যত ভালো প্রোগ্রামই থাকুক, সরকার আগাতে পারবে না। এই যে সেদিন দেখলাম নয়ন নামের ছাত্রদলের এক নেতা, সে হেলমেট পরে হাতে রড নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। ওয়াই? কেন দরকার? এটা যদি, আমি জানি না, আমি কোনো ভিডিও দেখি নাই, ছাত্র শিবিরেরও যদি হয় আমার একই কথা। এটা কেন করতে হবে? হাউ ডিয়ার! সরকারের পক্ষ থেকে কোনো স্টেপ নাই? দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সরকারিভাবে যদি কোনো স্টান্ট অ্যাকশন নেওয়া হয়, এটা কোনো স্বৈরাচারী কাণ্ড নয়। কাজেই নূতন বয়ান দিয়ে কোনো লাভ নাই। দেশের শান্তি, জনগণের শান্তি রক্ষা করার জন্য, জনজীবনের শান্তি ফিরায় আনার জন্য সরকারকে দরকার হলে কঠোর পদক্ষেপ নিতে হবে।